আমি দুর্গাশ্রী। আজকে তোমাদের বলবো কোন রং শুভ, কোন রং শুভ না, কোন রং তোমাদের জন্য লাকি। যে অবশ্যই ভাবে যে গ্রহ তোমার হরোস্কোপে শুভ সেই রং ব্যবহার করো, যে রং তোমার যে গ্রহ হরোস্কোপে অশুভ সেই রং ব্যবহার করো না। সে ফর এক্সাম্পল, শনি তোমার হরোস্কোপে ফার্স্ট বা থার্ড হাউসে আছে, অবভিয়াসলি কালো রং ইউজ করবে না। রাহু তোমার হরোস্কোপে 9 বা 12th হাউসে আছে, নীল রং ইউজ করবে না। চন্দ্র যদি তোমার হরোস্কোপে 8th হাউসে থাকে, সাদা রং ইউজ করবে না। বাট রূপো বা চাঁদির জিনিস অবশ্যই ব্যবহার করো। মঙ্গল যদি তোমার হরোস্কোপে 4th হাউসে থাকে, বা শনি এবং বুধ যদি হরোস্কোপে সংযোগ করে, একত্রিত থাকে, বা বুধ শুক্র যদি হরোস্কোপে সংযোগ করে, সেই ক্ষেত্রে লাল রঙকে অবশ্যই ভাবে অ্যাভয়েড করো। আরো বলবো কোন কোন যোগ থাকলে কি কি রঙকে অ্যাভয়েড করবে। অনুষ্ঠানটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দুর্গাশ্রীর পাশে থাকবে, আরো বেশি জানতে পারবে। কুণ্ডলিতে যদি রবি চন্দ্র একত্রিত অবস্থা থাকে, হলুদ রং অ্যাভয়েড করো। যদি রাহু চন্দ্র হরোস্কোপে একত্রিত অবস্থা থাকে, তাহলে হলুদ রংকে ইউজ করবে না। রাহুর সাথে যদি রবি থাকে, বা রবি বা রাহু যদি 7th বা যদি সেকেন্ড হাউসে কানেক্ট করে, সেক্ষেত্রে পিঙ্ক এবং ধূসর রং ইউজ বন্ধ করো। যদি শুক্র হরোস্কোপে পিছনে এবং বুধ আগের ঘরে থাকে, তাহলে যে রংটি ব্যবহার করবে না সেটি হলে নীল। সে ফর এক্সাম্পল, থার্ড হাউসে শুক্র এবং 4th হাউসে বুধ যদি এরকম ভাবে হরোস্কোপে পিছনের ঘরে বুধ এবং পিছনের ঘরে শুক্র এবং আগের ঘরে বুধ থাকে, তাহলে যে রংটা অ্যাভয়েড করবে সেটা হলো নীল।